تو توانگر گشتئی از مار ما تو توانگر گشتئی از مار ما ای زما غافل شدی از حال ما ای زما غافل شدی از حال ما قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون হে নবী আপনি জানিয়ে দেন আপনি উম্মতে মুহাম্মাদীদেরকে আমার সমস্ত বান্দা এবং বান্দীদেরকে আপনি জানিয়ে দিন قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না হে নবী আপনি আরো জানিয়ে দিন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন যারা জানে না তারা যারা জানে তাদের কাছে প্রশ্ন করে তাদের কাছে জানার জন্য জিজ্ঞাসা করে ফাসআলু তারা যেন প্রশ্ন করে জিজ্ঞাসা করে আহলা যিকরি যারা জানে যারা জাননেওয়ালা যারা আলেম যারা জ্ঞানী তাদের কাছে যেন তারা প্রশ্ন করে তাদের কাছে যেন জানার চেষ্টা করে ইন কুনতুম লা তা'লামুন যারা জানে না তারা যেন যারা জ্ঞানী তাদের কাছে প্রশ্ন করে তারা যেন আনসার জেনে নেয় একজন গরিব কৃষক প্রতিদিনের নেই সে কাজ করে কিন্তু একদিন সে কাজ করার সমস্ত টাকাকে জমায়া সে বাজারে শুনল যে আল্লাহর কালাম বিক্রি করা হয় যে কালাম ক্রয় করে ঘরের ভিতরে রাখলে ওই ঘরটা বরকতময় করে দেন কে আল্লাহ সেই কথা শোনার পরে কালাম ক্রয় করবার জন্য বাজারে চলে গেলেন তার দিন মজুরের সমস্ত টাকা দিয়ে দোকানদারকে গিয়ে জিজ্ঞাসা করে আল্লাহর কালাম নাকি বিক্রি করা হয় যেটা ঘরে রাখলে বরকত হয় সংসারে আয় উন্নতি হয় সেই কালামটা আমি ক্রয় করতে চাই ওই গরিব কৃষক তার সমস্ত টাকা দিয়ে দিল এবং আল্লাহর কালাম ওই লাইব্রেরিতে থেকে তাকিয়ে দেওয়া হলো আল্লাহর কালাম নিয়ে তার বাড়ির সামনে আয়েশা তার বিবিকে ডাকতে লাগলো বিবি দরজাটা জলদি করে খোলো আজকে এমন এক জিনিস আমি কিনে এনেছি আজকে কোনো বাজার করতে গিয়ে কোনো সদাই আমি আনি নাই আজকে রাত্রে আমরা দুজন আমরা উপবাস থাকবো আমরা কোনো কিছু খাবো না প্রতিদিন তো খাই আজকে এমন একটা জিনিস কিনে এনেছি ক্রয় করে এনেছি যে জিনিসটা ঘরে রাখলে আল্লাহ তারা সংসারে কামাই রুজি দেয় এবং ঘরের ভিতরে বরকত দান করে কে দান করে আল্লাহ এই জিনিসটা ক্রয় করে এনেছি বিবি দরজা খুলল বিবি বলতে লাগলো আমাদের ঘরে এই জিনিসটা যে রাখবো এরকম তো উঁচু কোনো জায়গা নাই কিন্তু দোকানদার বলেছিল এটা আল্লাহর কালাম এই কালামটা তুমি যাই কিছু করো না কেন পড়তে পারো বা না পারো কিন্তু এই কালামটাকে নিচু জায়গায় রাখবা না উঁচু জায়গায় রাখবা তোমার চেয়ে উপরে রাখবা যখন ওই গরিব কৃষক তার বিবিকে নিয়ে দেখাইলো কোরআনটা তার বিবি বলতে লাগলো স্বামী জান আমাদের ঘরে তো এমন কোনো থাক নাই যে তাকের উপরে আমরা এই কোরআনটা রেখে আমরা শুয়ে যাইব ঘুমায় করবো আপনি বাজার সদাই করেন না তাতে আমার কোনো দুঃখ নাই আল্লাহর কালাম কিনে এনেছেন বরকতের আশায় আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই কিন্তু আপনি যে কালামটাকে রাখবেন ওই কালামটা রাখার মতো তো জায়গা নাই স্ত্রী আবার বলতে লাগলো স্বামী জান এই কালামটাকে আমরা একটা বিষয় আমরা এই কালামটাকে নিয়ে করতে পারি একটা কাজ আমরা করতে পারি সেই কাজটা হলো আপনি আগে প্রথমে ঘুমাবেন অর্ধেক রাত্রে আপনি ঘুমাবেন আর আমি জেগে জেগে এই কোরআনটাকে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবো সুবহানাল্লাহ আর অর্ধেক রাত্র আমি ঘুমাবো আপনি কোরআনটা নিয়ে দাঁড়িয়ে থাকবেন সারা রাত্র আমরা এভাবেই ডিউটি পালন করব কিন্তু কোরআনটাকে আমাদের নিচে সেটাকে রাখার জন্য আমরা দিব না এই কাজ যখন তারা করতে লাগলো রাত্রি শেষ হয়ে গেল রাত্রি শেষ হওয়ার পরে স্বামীকে বলল আপনার পালা শেষ আপনি ঘুম থেকে জাগান এবং আপনি ওযু করে নেন কিন্তু স্বামীর মাথায় একটা জিনিস কাজ করতে লাগলো এই কোরআনটাকে যে আমরা রাত্রিক বেলায় কিনে এনেছি এবং সারা রাত্রিতে দুইজন এই কোরআনটাকে নিচেতে রাখতে দেই নাই
আমরা দুইজন পাহারাদার হিসেবে কোরআনটাকে সময় রাত্রি আমরা ভাগ করে কোরআনটা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু এই কালামের ভিতরে কি আছে সেটা তো আমরা জানি না। এই কালামটা খুলে দেখা দরকার। যখন দুজন ওযু করে এই কালামটা মেলানোর পরে খুলে এই কালামটাকে পড়তে লাগলো, হাযা কালাম রাব্বি, এটাই তো রবের কালাম। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ তাআলা তাদেরকে এমন মর্যাদা দিয়েছিল এই কালামের খাতিরে, এই কালামকে মহব্বত করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে কোরআনের হাফেজ পর্যন্ত বানিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ, যার ঘটনা কিতাবের ভিতরে পাওয়া যায়, গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ ইন্তিকাল করলো। ইন্তিকাল করার পরে কবরে চলে গেল। কবরে চলে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করলো। মাফ করার কারণটা হলো এই কোরআন। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী, তিনি গজনবীর বাদশা ছিলেন। তিনি যখন মৃত্যুবরণ করলেন, তার সাথে কেমন মুআলাকা হচ্ছে, তার সাথে কেমন সম্পর্ক আল্লাহর হচ্ছে, নাকি তার কবরে আযাব চলছে, এই বিষয়টা স্বপ্নে যুগে একজন আল্লাহর ওলিকে জানায় দেওয়া হলো। এই আল্লাহর ওলি কিতাবের ভিতরে লেখেন, সুলতান মাহমুদ গজনবীর সাথে এমন বিষয় ঘটেছে, এমন ঘটনা ঘটেছে, যিনি দুনিয়াতে কোরআনকে এমন সম্মান করেছিল। ঘরের ভিতরে সামান্য জায়গা ছিল, কিন্তু মেহমান আসার কারণে ওই কোরআনটাকে এক ঘর থেকে অন্য রুমে নেওয়া লাগে। কিন্তু সুলতান মাহমুদ গজনবী তিনি এই কোরআনটাকে নিয়ে অপর রুমে যাইবেন, কিন্তু তার দিলে ধাক্কা পেল, তার স্মরণে আয়েশা গেল, তার দিলে ধাক্কা পেল। এই কোরআনটাকে যে আমি ঘরে শুবার জন্য, মেহমানদেরকে জায়গা দেওয়ার জন্য যে আমি কোরআনটাকে এক রুম থেকে বের করে অপর রুমে নিয়ে যাচ্ছি, এটার দ্বারাতে হয়তো আল্লাহর সাথে, আল্লাহর কোরআনের সাথে আমার কোনো বেয়াদবি হয়ে যাচ্ছে কিনা। এই কথা স্মরণে কোরআনটাকে মহব্বত করে সে ব্যক্তিটা কোরআনটাকে যে রুমে ছিল এই রুমে রেখে সে অপর রুমে চলে গেল। এই খাতিরে কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কবরের ভিতরে স্বপ্নে যুগে আল্লাহর ওলিকে দেখায় হয়েছে। সুলতান মাহমুদ গজনবীকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তিতে রেখেছেন। সুবহানাল্লাহ। কোরআনের সাথে যারাই সম্পর্ক রাখবে, যারাই কোরআনের সাথে কানেক্টেড হয়ে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত বানিয়ে দিবেন, মর্যাদাবান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে সকালবেলা কেজিতে টাকা ঠিকই পাঠাইতে পারি, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গীতি ঠিকই পড়াইতে পারি, কবি নজরুলের কবিতা ঠিকই পড়াইতে পারি, নাচ গান শেখানোর জন্য ট্রেনিং করাতে পারি। আমরা আমাদের সন্তানদেরকে গিটার শিক্ষা দেওয়ার জন্য প্রশিক্ষণ কেন্দ্রে পাঠাই। শিক্ষকরা তাদেরকে প্রশিক্ষণ দেয় কিভাবে গিটার বাজাইতে হয়, কিন্তু আমাদের সন্তানদেরকে সকালবেলা হুজুর মাইকের ভিতরে রাখে, কিন্তু আমাদের সন্তানদেরকে ঘুম নষ্ট হয়ে যাবে বিদায় তাদেরকে আমরা মক্তব গোলাতে পাঠাই না। আমরা এটার জন্য কিয়ামতের দিন আমাদেরকে কাঠগড়ায়, বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে আমাদের সন্তানরা। তারা বলবে আল্লাহ জাহান্নামে হয়েছে, দোষ নাই, কিন্তু যাদের জন্য জাহান্নামে হয়েছে তাদেরকে একটু দেখার বিষয় আছে। আমার পিতা মাতাদেরকে আমাদের সম্মুখে শোয়া দেন। জাহান্নামে যাব, কিন্তু আমাদের পিতা মাতাদেরকে আমাদের সম্মুখে শোয়া দেন, তাদের বুকে পাড়া দিয়ে তারপরে জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। কি কারণে? তারা দুনিয়াতে আমাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য তাগিদ করে নাই। দুনিয়াতে সমস্ত কিছু শিক্ষা দেওয়ার জন্য সিস্টেম চালু ছিল, তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, প্রাইভেট পর্যন্ত তাদেরকে পড়িয়েছে। 1000, 2000, 3000, 4000, 5000 টাকা দিয়ে ইসলামিক শিক্ষা না শিক্ষা দিয়ে তাদেরকে জাগতিক শিক্ষার যে সিলেবাস, যেগুলা দিয়ে আখিরাতে কোনো ফায়দা নাই, দুনিয়াতে ফায়দা, সেগুলা শিক্ষা দিতে পেরেছে। কিন্তু সকালবেলা হুজুর বক্তব্যে ফ্রিতে পড়াইতো অথবা প্রাইভেট পড়াইতো, সে প্রাইভেটের সময়টাও তাদেরকে দেই নাই, বক্তব্যও পাঠাই নাই। আমরা বলেছি অনেক পড়া আমাদের সন্তানদের মাথায় কোলায় না, কাজ করে না, এই জন্য পাঠাই না, এই কথা বলে বেশ বসে রেখেছি, তাদেরকে পাঠাই নাই। ওই সন্তানদেরকে যে এই আদরে যে তাদেরকে পাঠালেন না, তারা যদি জাহান্নামে হয় আপনাদের বুকের উপরে পাড়া দিয়ে তারপরে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। এই জন্য কোরআন যারা শিখবে তারা আল্লাহর কাছে
সকলে মহব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাদেরকে এবং আমাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, উত্তম ঘর মসজিদে আসবার মতো বসবার মতো রবের ইবাদত করার উদ্দেশ্যে আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আগে আগে আমাদেরকে দুনিয়াবী সমস্ত কাজ থেকে ফারেক করে এনেছেন। এজন্য আবারও কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ পাকের অংশবিশেষ আয়াতে কারিমা দুই জায়গা থেকে তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত লাখ লাখ কোটি কোটি হাদিসের ভান্ডার থেকে দুখানা ছোট্ট হাদিস পেশ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন আমি এই সংক্ষিপ্ত আকারে কিছু ইমানি মুযাকারা এই আয়াত এবং হাদিসের উপরে আলোচনা করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন, নাজিল করেছেন, পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদের একটাই মিশন ছিল, একটাই লক্ষ্য ছিল, একটাই উদ্দেশ্য ছিল যে আল্লাহ বলা বান্দাবান্দীদেরকে কিভাবে আল্লাহ ওয়ালা বানানো যায়, দিনহীন বান্দাবান্দীদেরকে কিভাবে দিন ওয়ালা বানানো যায়, ক্ষতিগ্রস্ত বান্দাবান্দীদেরকে কিভাবে লাভবান বান্দাবান্দী কিভাবে বানানো যায়, সেই চিন্তা, সেই ফিকির, সেই মিশন দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহকারী অসংখ্য নবী রাসূলদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। তাদের একটাই উদ্দেশ্য ছিল যে তারা বলবে কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, যে দিন সম্পর্কে দিনের দাওয়াত দিতে গিয়ে তারা কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, যে আসমানের নিচে জমিনের উপরে তারা এক কালিমার দাওয়াত দিবে। তারা এক কালিমার দাওয়াত দিবে কার দিকে? এক আল্লাহর দিকে তারা দাওয়াত দিবে। এই জন্যই সমস্ত নবী রাসূলদেরকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছিল। সুবহানাল্লাহ। এমনই ভাবে হযরত আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, তিনাকেও প্রেরণ করেছেন এবং শেষ নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, আকায়ে নামদার তাজদারে মদিনা, আহকা নবী, মাহবুব নবী, আশিক নবী, নবীকুল শিরোমণি হযরত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একই মিশন দিয়ে প্রেরণ করেছেন। সকল নবী রাসূলদের একটা মুজিজা ছিল, এটা অলৌকিক একটা বিষয় দিয়ে তাদেরকে নাজিল করা হয়েছিল, সৃষ্টি করা হয়েছিল মিশন দিয়ে। প্রত্যেক নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে মুজিজা দিয়েছেন। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন, তিনি কালিমুল্লাহ, তিনি আল্লাহর সাথে তুর পাহাড়ে গিয়ে কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ। এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনাকে যে মুজিজা দেওয়া হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু একটা মুজিজা দিয়ে শেষ করে নাই, আল্লাহ অসংখ্য অগণিত মুজিজা দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার ব্যাপারে বলা হয়েছে উতিতু ইলমান আউয়ালিন ওয়াল আখিরিন,
আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উতিত ইলমান, আল্লাহ দান করেছেন ইলম, আউয়ালিন ওয়াল আখিরিন, পূর্বেকার এবং অতীতের এবং ভবিষ্যতের তিনটা কালের ইলম যত দরকার সর্বোচ্চ ইলম দিয়ে সর্বোচ্চ আলেম বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। প্রক্ষান্ত হযরত আদম আলাইহিস সালাম তিনাকে ইলম দান করা হয়েছে। কোরআনে পাকে আসছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে আদম আলাইহিস সালামকে এমন ইলম দান করা হয়েছে যে ইলম ফেরেশতারা তারা সে ইলম সম্পর্কেও জানতো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যে ইলম দান করেছেন, যে সমস্ত কুল কায়নাতের যত নাম, কোন কোন বিষয় কোন কোন নাম হতে পারে, সব নাম সম্পর্কে ইলম আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে দান করেছেন। সুবহান। এই নাম সম্পর্কে ফেরেশতারা জানতো না। পরীক্ষা করা হয়েছে, ফেরেশতারা বলতে পারে না সব নাম সম্পর্কে, কিন্তু সাইয়েদনা আদম আলাইহিস সালাম তিনি সমস্ত নামগুলা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে বলিয়েছেন, সে বলতে পেরেছে, সে সক্ষম হয়েছেন। সুবহান। এই জন্য আদম আলাইহিস সালামকে ফেরেশতাদেরকে বলা হয়েছিল উসজুদ লি আদম, যে আদমকে তোমরা সিজদা করো। সমস্ত ফেরেশতারা কিন্তু সিজদা করেছিল, কিন্তু একজন ছাড়া, তার নাম হলো ইবলিস, শয়তান। ঠিক না? সে যুক্তি খাটিয়েছিল, যুক্তি দিয়েছিল, আনা খায়রুম মিনহু, আমি তো তার চাইতে উত্তম। এই যে একটা অহংকারের যুক্তি কাটিয়েছিল। এই জন্য শরীয়তে ইসলামের ভিতরে আছে, যুক্তি দিয়ে ইসলাম কায়েম করা সম্ভব নয়, যুক্তি দিয়ে ইসলাম চলে না। যখন এই ইবলিস বলেছিল আনা খায়রুম মিনহু, আমি তো তার চাইতে উত্তম, সকল কিছু থেকে উত্তম, সে আরো বলেছিল আনা খালাকতানি মিনান নার, আনা খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু ফিত তিন। সে যুক্তি দিয়েছিল আরো, আল্লাহ তাআলাকে বলেছিল আনা খালাকতানি মিন নার, আমি তো আগুনের সৃষ্টি, আগুনের নিয়ম হলো উপরে ওঠা, ওয়া খালাকতাহু ফিত তিন। আর আপনার আদম যাকে বলেছেন আমি সিজদা দেওয়ার জন্য, আপনার আদম তো মাটির তৈরি, আপনার মাটি, এই মাটি তো নিচের দিকে যাওয়ার নিয়ম, আগুন তো উপরে ওঠার নিয়ম। ঠিক না? এই যে যুক্তি দিয়েছিল, এই যুক্তির কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফাখরুজ মিনাল জান্নাহ, জান্নাত থেকে এই বিতাড়িত এই শয়তানকে, এই ইবলিসকে আল্লাহ তাআলা বিতাড়িত করেছেন, জান্নাত থেকে বের করে দিয়েছেন। কিন্তু এই ইবলিসের এমন ইলম ছিল, যে ইলম ফেরেশতাদেরও ছিল না। সমস্ত ফেরেশতাদের মালাইকা যে সর্দার ছিল, সমস্ত মালাইকাদের সর্দার ছিল, তার নাম হলো ইবলিস। সমস্ত ইলমের যে ধারক বাহক ছিল, তার নাম হলো ইবলিস। তার যখন ইবলিস হওয়ার পূর্বে তার অনেক লকব ছিল, 70-এর অধিক লকব পাওয়া যায়। আবেদ, সালেহ, মুত্তাকিন, যত লকব দরকার তার সমস্ত লকব, তার উপাধি তার ছিল, কিন্তু সমস্ত কিছু বৃথা গেল। শুধুমাত্র আল্লাহ তাআলা যখন বলেছিলেন উসজুদ লি আদম, আদমকে সিজদা করো, যখন বলেছে তখনই সে যুক্তি কাটিয়েছিল আনা খায়রুম মিনহু, আমি তো সকল কিছু থেকে উত্তম। আনা খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু ফিত তিন, আমি তো মাটি, আপনার আদম মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি। এই যুক্তিগুলা যখন সে দিতে লাগলো, তখনই আল্লাহ তাআলা ফাখরুজ মিনাল জান্নাহ, জান্নাত থেকে তাকে বের করে দিল। কথা বলার উদ্দেশ্য হলো, যারাই যুক্তি দিবে, যারাই যুক্তি কাটিয়ে ইসলামকে মাইনাস করার চেষ্টা করবে, তারাই এই শয়তানের মতো ধ্বংস হয়ে যাবে। ঠিক না? এই জন্য হযরত আদম আলাইহিস সালামকে সমস্ত নাম সম্পর্কে ইলম তাকে দান করা হয়েছিল। ইলমান আউয়ালিনা ওয়াল আখিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ইলম দেওয়া হয়েছিল, শুরু এবং শেষের সমস্ত কিছুর ইলম দান করা হয়েছে।
যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইলম দান করার কারণে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমের কারণে আল্লাহ তাআলা তাকে দামি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, হে নবী আপনি জানিয়ে দেন তাদেরকে, কুল হে নবী আপনি বলুন জানিয়ে দিন, হাল ইস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। এই জন্য রব্বুল কারীম তিনি বলেন, একজনের ফতোয়া দরকার, মাসআলা দরকার, সে তার মাসআলার অ্যানসার পাওয়ার জন্য, জবাব পাওয়ার জন্য একজন জ্ঞানী মানুষের কাছে যেতে হবে কি হবে না? যিনি মাসআলা সম্পর্কে জ্ঞাত, যিনি মাসআলা সম্পর্কে জানেন, যার গভীর জ্ঞান আছেন, তার কাছে প্রশ্ন করতে হবে। এখন যদি সে ব্যক্তি প্রশ্ন করে, একজন জেনারেল শিক্ষিত একজন মানুষের কাছে যদি প্রশ্ন করে যে মাসআলার অ্যানসারটা কিভাবে হবে, সে যতটুকু বলতে পারবে তার বলা এবং একজন আলেমের বলার ভিতরে পার্থক্য আছে কি আছে না? আমি একদিন শুনেছি আয়াতের তাফসীরে একজন বলতেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে যারা জানে না তারা যেন জিকির যারা করে তাদের কাছ থেকে জেনে নেয়। কিন্তু এটার ব্যাখ্যা এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেন, ফাসআলু তোমরা জিজ্ঞাসা করো, তোমরা জানো, আহলা যিকরি এই জায়গার ভিতরে জিকিরকারী তাদেরকে উদ্দেশ্য করে বলায়। কিন্তু একজন জেনারেল শিক্ষিত সে ব্যক্তি বলতে লাগলো, যারা জিকির করে তাদের কাছ থেকে প্রশ্নের অ্যানসার জেনে নাও। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যারা জিকির করে তাদের কাছ থেকে শরীয়তের মাসআলা জিজ্ঞেস করলে সে কঠিন একটা মাসআলার উত্তর দিতে পারবে? পারবে না। কিন্তু এই জায়গার ভিতরে অর্থ একটা, কিন্তু অর্থ দাঁড়াইলো আরেকটা, অপব্যাখ্যা করলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলে দেন যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। যারা জানেন শিক্ষিত, যারা ইলমে নবুয়ীর দ্বারক বাহক, তারা কখনো সমান হতে পারে না। যারা আলেম এবং যারা খাস তারা কখনো সমান হতে পারে না। যারা আলেম এবং যারা গায়রে আলেম তারা কখনো সমান হতে পারে না। এজন্য রব্বুল কারীম তিনি বলেন, ফাসআলু আহলা যিকরি, যারা জানে না তারা প্রশ্ন করবে, যারা জ্ঞানী যারা জানে শরীয়তের জ্ঞান সম্পর্কে যাদের ইলম আছে তাদের কাছে তারা জিজ্ঞাসা করবে, ইন কুনতুম লা তা'লামুন, যারা যে সম্পর্কে যে বিষয় যে মাসআলা সম্পর্কে জানে না তারা প্রশ্ন করবে যারা জ্ঞানী তাদের কাছে। এই জন্য আমার নবী তিনি বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম আও মুসলিমা। বুখারীর হাদিস, আমার নবী তিনি বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম আও মুসলিমা, দ্বীনি ইলম তলব করা, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা নর এবং নারীর উপরে ফরজ। সুবহানাল্লাহ। নর এবং নারী কারা? পুরুষ এবং মহিলা যারা। নর এবং নারী কারা? আমার নবী বলেন পুরুষ এবং মহিলা যারা, তাদের সকলের উপরে এতটুকু ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। যেটুকু ইলমে দ্বীন শিক্ষা করলে তারা ওযু কিভাবে ভেঙে যায়, কি কাজ করলে এটা সম্পর্কে তারা জানে, কিভাবে নামাজ পড়লে কি কোন কাজ করলে তার নামাজটা ফাসাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, এতটুকু ইলম তার আছে জানা। এবং কতটুকু ইলম জানা দরকার, যে ইলম দ্বারা শরীয়তের আল্লাহর আদেশ এবং নিষেধ সম্পর্কে যার যতটুকু জ্ঞান আছে, যতটুকু জানা দরকার অতটুকু ইলম তার জন্য জানা ফরজ। এই জন্য উম্মতে মুহাম্মাদের দরদি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, সকলে যে আলেম হয়ে যাবে, সকলে যে হাফেজ মাওলানা মুফতি হয়ে যাবে, শাইখুল হাদিস মুহাদ্দিস হয়ে যাবে, এরকমটা হবে না। কিন্তু সকলের উপরে এতটুকু ইলম শিক্ষা করা ফরজ, যতটুকু ইলম তার জানা জরুরি। এতটুকু ইলম তার শিক্ষা করা ফরজ, যতটুকু ইলম দ্বারা সে হারাম এবং হালাল নির্ণয় করতে পারবে।
ভালো এবং খারাপ নির্ণয় করতে পারবে। এতটুকু এলেন সকল উম্মতি মুহাম্মাদের সমস্ত নর এবং নারীর উপরে, সকল পুরুষ এবং মহিলাদের উপরে ফরজ। এই জন্য মায়ের নবী আরো বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি কোন ব্যক্তি যে কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা করে এবং শিক্ষা দেয়, সেই ব্যক্তিটাই তোমাদের সমাজের ভিতরে, তোমাদের রাষ্ট্রের ভিতরে সেই ব্যক্তিটাই হলো সর্বোত্তম। সুবহানাল্লাহ। এই জন্য ইলমে দ্বীন শিক্ষা করা, আমরা উত্তমের দিক দিয়ে হলে ইলমে দ্বীন শিক্ষা করতে হবে। শরীয়তের মাসআলা জানতে গিয়া যতটুকু মাসআলা প্রয়োজন সে সম্পর্কেও আমাদের ইলমে দ্বীন যতটুকু শিক্ষা করা প্রয়োজন ততটুকু পর্যন্ত আমাদের জানা উচিত, ঠিক না? কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো, আমাদের বদনসিব হলো, গ্রাম অঞ্চলে এবং শহরগুলোতে দেখা যায় ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে যার ওজন হলো 10 কেজি অথবা যার ওজন হলো 15 কেজি 20 কেজি, তার পিঠের ভিতরে একটা তার চেয়ে ওজনওয়ালা বই দিয়া খাতা দিয়া তাকে সকালবেলা মক্তবে না পাঠায় কেজি গুলাতে পাঠানো হয়, ঠিক না? আমাদের সমাজে যেটা অহরহ ঘটে এবং শহর অঞ্চলগুলোতে এবং গ্রাম অঞ্চলগুলোতেও দেখা যায়, সেগুলা হলো সকালবেলা হুজুর মসজিদের মাইকে এলান দেয়, মক্তবের ছাত্রছাত্রীরা তোমাদের আরবি পড়ার সময় হয়েছে, তোমরা জলদি করে চলে আসো। কিন্তু মাগার হুজুর 1.5 ঘন্টা 2 ঘন্টা বসার পরে কোনো ছাত্র আসে না। এরকম হয় কি হয় না? আমাদের মসজিদের কারগরি শোনাই, এই মসজিদে যখন আমি ডাক দিই 1 সপ্তাহের ভিতরে 1 জন ছাত্র আসে অথবা 2 জন ছাত্র আসে, আর সারা সপ্তাহে খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমাদের এই মহল্লার ভিতরে প্রত্যেকটা গার্জেনকে যদি আমরা জরিপ করি, প্রত্যেকটা গার্জেনের বাড়িতে তার নাতি হলেও আছে অথবা তার ছেলে হলেও আছে অথবা তার মেয়ে হলেও আছে, হিসাব করলে জরিপের ভিতরে উঠে আসবে 30 জন থেকে 35 জন ছাত্রছাত্রী আমাদের এই গোটা মহল্লার ভিতরে আছে। কিন্তু সপ্তাহের ভিতরে 1 থেকে 2 দিন 1 জন করে 2 জন করে আসে, আর সারা সপ্তাহ তাদেরকে খুঁজে পাওয়া যায় না। এটা কি আমাদের ব্যর্থতা নাকি সমস্ত গার্জেনদের ব্যর্থতা? কিন্তু মায়ার নবী তিনি বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলমটা ফরজ তাদের উপরে। যতটুকু ইলম তাদের জানা দরকার ছিল তাদের উপরে অতটুকু ইলম শিক্ষা করাও তাদের উপরে ফরজ। যে ইলম দ্বারা আমরা হালাল হারাম সুদ ঘুষ থেকে আমরা বেঁচে থাকতে পারবো, আমরা খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারবো, যে ইলম দ্বারা আমরা শরীয়তের কাজগুলো সহজভাবে আমরা মানতে পারবো, এতটুকু ইলম প্রত্যেকটা নর এবং নারী, প্রত্যেকটা পুরুষ এবং মহিলার উপরে শিক্ষা করা ফরজ। এই ইলম আমরা শিখতে চাই কি চাই না? এই মসজিদের ভিতরে অনেক আল্লাহর বান্দা আছে যারা কোরআন পড়তে জানেন, কোরআনের সাথে তার সম্পর্ক নাই, আছে কি আছে না? কিন্তু সকাল থেকে নিয়ে ওই ঘুম যাওয়ার আগ পর্যন্ত, বিছানায় শুইবার আগ পর্যন্ত দুনিয়াবি কাজে সকলেই ব্যস্ত থাকে, কিন্তু একটু সময় 10 মিনিট, আধা ঘন্টা 1 ঘন্টা সময় বাইর করে সে কোরআনটাকে স্পর্শ করে তেলাওয়াত করবে অথবা পড়বে অথবা চুমুকাবে, আদর করে বুকে জড়ায় নেবে, এরকম মানুষ বড় অভাব সমাজে, আছে কি আছে না? এরকম আছে। কষ্ট জাগে যে হুজুর আমরা তো অনেকে কোরআন পড়তে জানি না। আপনাদের জন্য কোরআন না জানলেও জানার চেষ্টা করতে হবে, তার ভিতর দিয়া কোরআন জানা পর্যন্ত এই কোরআনটাকে প্রতিদিন সকালে 10 মিনিট 20 মিনিট নামাজের পরে সময় বের করে করে এই কোরআনটাকে চুমে দেওয়া এবং বুকে আদর করা, লাগানো, এটা করলেও আল্লাহ তাআলা আপনাদেরকে কোরআন শিখতে পারেন নাই, চেষ্টা করতেছেন, পারতেছেন না, মুখ দিয়ে উচ্চারণ হচ্ছে না, আপনারা বলতে পারতেছেন না, আপনাদের মনোনীত সেভ হয় না, এই বিষয়টা আল্লাহ দেখতেছে না। আল্লাহ তাআলা এই কোরআনকে মহব্বত করবার কারণে, আদর করবার কারণে, চুমু দেওয়ার কারণে পড়তে পারে না, মাগার দোষ নাই, ক্ষতি নাই, পড়ার চেষ্টা করতে হবে, তারপর চেষ্টার পরেও তার কমতি নাই, পারে না, আদর করে কোরআনকে মহব্বত করে, মহব্বতের কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করতে পারে। সুবহান।
ঘটনার ভিতরে পাওয়া যায়